যদি ক্ষমা চেতে হয় বা কোনো কিছু করতে হয়, কিন্তু লাশটাকে দাফন করার সুযোগ দেওয়া হোক এবং লাশটাকে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক। এখন যেই পেশেন্ট 15 মিনিটের মধ্যে মারা যাবে, আপনারা ধারণা করেন সেই পেশেন্ট কতটুকু খারাপ অবস্থায় ছিল। তাহলে সেই পেশেন্টের মারা যাওয়ার দায়ভার কি ডাক্তারের উপর, নার্সের উপর বা অন্য কারো উপর? মাকে বাঁচাতে গভীর রাতে ছুটে এসেছিলেন ছেলে। বুক ভরা আশা ছিল হাসপাতালে পৌঁছালেই হয়তো চিকিৎসা মিলবে, ফিরে পাবেন মাকে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সে আশা বদলে যায় শোকে। এরপর যা ঘটেছে তা যেন এক হাসপাতালকে পরিণত করেছে উত্তেজনা, ক্ষোভ আর মানবিক সংকটের কেন্দ্রে। রংপুর নগরীর নিউ জুমপাড়া এলাকার বাসিন্দা নূরজাহান বেগম শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। স্বজনদের দাবি, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা চিকিৎসকদের কাছে দ্রুত অক্সিজেন দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তাদের অভিযোগ, আগে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়, সময় গড়াতে থাকে আর নূরজাহানের অবস্থাও খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত ভোর 4টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চিকিৎসার ত্রুটি কোনো কমতি ছিল বা ইয়ার ছিল, এই কারণে ধস্তাধস্তি হয়েছে, তারপর থেকে মারা গেছে। এখন পর্যন্ত আমি তার বড় ছেলে এসে সকলের কাছে ধর্ণা ধরতেছি, আমার লাশটা দিচ্ছে না। তো চিকিৎসার একটু গরমিল হয়েছিল, যার জন্য আসলে মা তো যখন অসুস্থ হয় যে কোনো ছেলেই কিন্তু একটু আপসেট হয়। সেটা আসলে আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আমাদের সকলের ক্ষেত্রেই হয়। তো সে রাগান্বিত অবস্থায় হয়তো বা ডাক্তারকে আসতে একটু দেরি হওয়াতে, 5 মিনিট বা 7 মিনিট লেট হওয়াতে হয়তো ওটা নিয়েই একটা কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে হাতাহাতি পর্যায়ে হয়ে যায়। মায়ের মৃত্যু মেনে নিতে পারেননি স্বজনরা। হাসপাতালের কার্ডিওলজি বিভাগে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এতে সহকারী রেজিস্ট্রার ডাক্তার রাকিবুল হাসান সহ 3 চিকিৎসক আহত হন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে ফুঁসে ওঠেন ইন্টার্ন ও অন্যান্য চিকিৎসকরা। হাসপাতাল চত্বরে শুরু হয় বিক্ষোভ। তাদের দাবি, চিকিৎসকদের ওপর হামলার বিচার এবং দায়ীদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যেহেতু তিনি এখানে অপরাধ করছে, আমরা লাশের কোনো ক্ষতি হতে দেবো না, কিছু করতে দেবো না, কিন্তু সে এসে অ্যাটলিস্ট মাপ চাক। সে মাপ তো চাই নাই, সে তার নিজস্ব ক্ষমতা ব্যবহার করে সেখান থেকে লাশ বের করে নিয়ে যাওয়া হচ্ছে, মেডিকেল স্টুডেন্টদের সামনে দিয়ে সে লাশ বের করে নেওয়া যাওয়ার চেষ্টা করতেছে। আমরা তো লাশকে ক্ষতি করবো না। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। বিক্ষুব্ধ চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দেন। বন্ধ হয়ে যায় জরুরি চিকিৎসা সেবা। হাসপাতালে আসা অসংখ্য রোগী ও স্বজন দিশেহারা হয়ে পড়েন। কেউ স্ট্রেচারে, কেউ অ্যাম্বুলেন্সে, আবার কেউ হাসপাতালের ফটকের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন চিকিৎসার আশায়। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ডেড হাউসকে কেন্দ্র করে। আন্দোলনরত চিকিৎসকরা ঘোষণা দেন, হামলার বিচার না হওয়া পর্যন্ত নূরজাহান বেগমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে না। রোগীর লোক যারা ডাক্তারের গায়ে আজকে হাত তুলছে, তারা অফিসিয়ালি ডাক্তারের কাছে ক্ষমা চাবে না ততক্ষণ আমরা রোগীর লাশ দিব না তাদের হাতে। ফলে প্রায় 10 ঘন্টা ধরে ডেড হাউসে পড়ে থাকে মরদেহ। বারবার কাকুতি মিনতি করেও মায়ের লাশ নিতে পারেননি স্বজনরা। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি চিকিৎসকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। যেহেতু তারা ইন্টারনেটে হাত তুলেছে বা তাকে মেরেছে, অবশ্যই তার বিচার আমরা চাবো এবং বিচার করতে হবে। শেষ পর্যন্ত ছেলেকে কান ধরে উঠবোস করিয়ে মায়ের লাশ ফেরত দেন চিকিৎসকরা। অন্যদিকে স্বজনদের অভিযোগ, মায়ের মৃত্যুর বিচার তো দূরের কথা, শেষ পর্যন্ত ছেলেকে কান ধরে উঠবোস করিয়ে মায়ের লাশ ফেরত দেন চিকিৎসকরা। একজন রোগীর মৃত্যু থেকে শুরু হওয়া এই ঘটনা শেষ পর্যন্ত রূপ নেয় চিকিৎসক স্বজন সংঘাত, জরুরি সেবা বন্ধ এবং মরদেহ আটকে রাখার নজিরবিহীন সংকটে। আর রংপুর মেডিকেলের সেই দীর্ঘদিনটি রেখে গেছে অসংখ্য প্রশ্ন, চিকিৎসার অধিকার, নিরাপত্তা এবং মানবিকতার প্রশ্ন। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।